আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 94 এবং 95 পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 অ্যাক্টিভিটি 6.4.3 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পেজ 94, পেজ 95। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 6.4.3 ইনফর্মাল রাইটিং। Look at the following illustrations. Can you guess what they mean? In groups, write 2 or 3 sentences on each situation. You may write an invitation or congratulatory message or describe them. You can look at the features of informal text in the box in activity 6.3.3 for your writings. এখানে দেখো নিচের 4 থেকে 5টা ছবি দেওয়া আছে। এখন হচ্ছে ছবিগুলো দেখে তোমাদের যে কাজটা করতে হবে, চিত্রগুলো দেখো, তুমি কি ধারণা করতে পারো এগুলো কি বোঝায়? প্রতিটা পরিস্থিতির উপর দলীয়ভাবে 2 থেকে 3টি বাক্য লেখো। তুমি একটি আমন্ত্রণ বা অভিনন্দন বার্তা লিখতে পারো এবং এদের বর্ণনা করতে পারো। তো তোমার লেখার জন্য তুমি অ্যাক্টিভিটি 6.3.3 এ অনানুষ্ঠানিক লেখা বা ইনফর্মাল টেক্সট এখানে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে? তো আসো আমরা হচ্ছে একটা করে এখন দেখি। এটা হচ্ছে আমাদের প্রথম যে ছবিটা আছে সেই ছবিটা। তো এখানে দেখতেই পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা আছে, অর্থাৎ কারো জন্মদিন পালিত হচ্ছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে ইলাস্ট্রেশন 1, যার নাম হচ্ছে কি হ্যাপি বার্থডে। তো এখানে একটা আমরা কংগ্রাচুলেটরি মেসেজ দিব, সেটা কি হতে পারে? হ্যাপি বার্থডে, উইশিং ইউ এ ফ্যান্টাস্টিক ডে ফিল্ড উইথ জয়। যে শুভ জন্মদিন, তোমার জন্য আনন্দ, হাসি এবং অবিস্মরণীয় মুহূর্তপূর্ণ একটি চমৎকার দিন কামনা করছি। জয়, লাফটার অ্যান্ড আনফরগেটেবল মোমেন্টস। মে দ্য ইয়ার এহেড ব্রিং ইউ সাকসেস, আগামী বছর তোমার জন্য সাফল্য নিয়ে আসুক। সাকসেস, হ্যাপিনেস অ্যান্ড অল ইউর হার্টস ডিজায়ার্স, এবং তোমার জন্য সুখ এবং তোমার সকল আকাঙ্ক্ষার পূর্ণতা নিয়ে আসুক। এনজয় ইউর স্পেশাল ডে, তোমার বিশেষ দিনটি উপভোগ করো। তারপর দেখো সেকেন্ড যে ইলাস্ট্রেশনটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোলাকুলি করছে মানুষজন, অর্থাৎ এটা হচ্ছে ঈদ ফেস্টিভ্যালের একটা ছবি। তো আমরা কী বলতে পারি? ইলাস্ট্রেশন 2 হচ্ছে কি ঈদ ফেস্টিভ্যাল, অর্থাৎ ঈদের অভিনন্দন, ঈদের আনন্দ। তো এখানে একটা কংগ্রাচুলেটরি মেসেজ দিব আমরা, অভিনন্দন বার্তা দিব। সেটা কি হতে পারে? ঈদ মোবারক, মে দিস স্পেশাল ডে ব্রিং ইউ জয়, পিস অ্যান্ড কাউন্টলেস ব্লেসিংস। ঈদ মোবারক, এই বিশেষ দিন তোমার জন্য আনন্দ, শান্তি এবং অসীম আশীর্বাদ বয়ে আনুক। উইশিং ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স এ ওয়ান্ডারফুল ঈদ সেলিব্রেশন। তোমার এবং তোমার প্রিয়জনদের জন্য এক চমৎকার ঈদ উদযাপন কামনা করছি। 3 নম্বর ইলাস্ট্রেশন দেখি। এটা দেখো লেখায় আছে এসো হে বৈশাখ, শুভ নববর্ষ, অর্থাৎ পহেলা বৈশাখের একটা ছবি এটা। ইলাস্ট্রেশন 3 হচ্ছে কি পহেলা বৈশাখ। এখানেও আমরা একটা কংগ্রাচুলেটরি মেসেজ দেব, অভিনন্দন বার্তা দেব। সেটা কি হতে পারে? শুভ নববর্ষ, উইশিং ইউ এ জয়াস অ্যান্ড প্রসপারাস পহেলা বৈশাখ। শুভ নববর্ষ, তোমার জন্য একটি আনন্দময় এবং সমৃদ্ধ পহেলা বৈশাখ কামনা করছি। মে দিস বেঙ্গলি নিউ ইয়ার ব্রিং ইউ হ্যাপিনেস, গুড হেলথ অ্যান্ড সাকসেস ইন অল ইউর এন্ডেভার্স। এই বাংলা নতুন বছর তোমার জন্য সুখ, সুস্বাস্থ্য এবং সকল প্রচেষ্টায় সাফল্য বয়ে আনুক। শুভ নববর্ষ। 4 নম্বর ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বর এবং কনে বসে আছে। তাহলে আমরা কি বলতে পারি যে ইলাস্ট্রেশন 4 হচ্ছে কি ম্যারেজ সেরিমনি, বিয়ের অনুষ্ঠান। এখানেও আমরা একটা কংগ্রাচুলেটরি মেসেজ দেব, অভিনন্দন বার্তা দেব। সেটা হতে পারে কংগ্রাচুলেশনস অন ইউর ম্যারেজ, আপনাদের বিয়ের জন্য অভিনন্দন। উইশিং ইউ এ লাইফ টাইম ফিল্ড উইথ লাভ, হ্যাপিনেস অ্যান্ড বিউটিফুল মোমেন্টস টুগেদার, ভালোবাসা, সুখ এবং একসাথে চমৎকার গুরুত্বপূর্ণ আপনাদের জীবন কামনা করছি। সর্বশেষ 5 নম্বর ইলাস্ট্রেশন লক্ষ্য করো, এখানে হচ্ছে পাহাড় দেখানো হচ্ছে, ঠিক আছে? পাহাড়ে উঠছে, ক্লাইম্বিং করছে, সেটা বোঝানো হচ্ছে। তো এখানে আমরা কি বলতে পারি? ইলাস্ট্রেশন 5 হচ্ছে কি মাউন্টেইনারিং। ইনভাইটেশন মেসেজ দেবো এখানে আমরা কংগ্রাচুলেশনের মেসেজ দেবো না, এখানে দিচ্ছি আমরা আমন্ত্রণ বার্তা। জয়েন আস ফর অ্যান এক্সিলিয়েটিং অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ার্ল্ড অফ মাউন্টেনারিং। পর্বত আরোহণের জগতে রোমাঞ্চকর অভিযানের জন্য আমাদের সাথে যোগ দিতে পারো। ডিসকভার ব্রেথটেকিং ভিস্টাস, কনকিউর টুয়ারিং পিকস অ্যান্ড ক্রিয়েট আনফরগেটেবল মেমোরিজ।
শ্বাসরুদ্ধকর দৃশ্য আবিষ্কার করো, সুউচ্চ চূড়া জয় করো এবং অবিস্মরণীয় স্মৃতি তৈরি করো। ডেয়ার টু ড্রিম, ডেয়ার টু ক্লাইম্ব। স্বপ্ন দেখার সাহস করো, পর্বত আরোহণের সাহস করো। এ ছিল আমাদের আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 6.4.4 ফর্মাল রাইটিং এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং তারপর কিছু নিউ ওয়ার্ডস দেখব। তো শিক্ষার্থীরা সকলকে সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, অ্যাক্টিভিটি 6.4.3 or লিসন 6.4.3, পেজ 94, পেজ 95। আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।